আমাদের জীবনে আমাদের আশেপাশে যেই সব সাকসেসফুল মানুষ আছে তাদেরকে যখন আমরা দেখি তখন কিন্তু অনেক সময় আমাদের মনে হয় এই ব্যক্তি যে সাকসেসফুল হয়েছে এর জন্য ওর লাক ফ্যাক্টর খুব কাজ করেছে, এর নিজস্ব যে সংঘর্ষ অথবা নিজস্ব যে ট্যালেন্ট সেটা খুব একটা নেই, শুধু লাকের কারণে সেই ব্যক্তি সাকসেসফুল হয়েছে। তাই একটি পাহাড়ি অঞ্চলে একটি নদী বয়ে চলেছিল। সেই নদীর মাঝখানে পাহাড় থেকে গড়িয়ে গড়িয়ে দুটি পাথর এসে পড়েছিল এবং পাথর দুটি নদীর মাঝখানে পড়েছিল। সেই পাথর দুটি কিন্তু দু রকম ছিল। একটি পাথর ছিল যে খুব চকচকে ছিল এবং দেখতে খুব সুন্দর ছিল, আর একটি পাথর যে কিনা আকারে অনেকটাই বড় ছিল কিন্তু দেখতে অত ভালো ছিল না, চারিদিকে তার গর্ত হয়ে গিয়েছিল। তা দুজনেই পাশাপাশি বহুদিন ধরে ছিল। তা একদিন এই বড় পাথর যে দেখতে খুব একটা ভালো ছিল না, সেই ছোট পাথরটিকে জিজ্ঞাসা করলো, তুমি এত কি করে সুন্দর? আমি তো এতদিন ধরে এই নদীর জলে পড়ে রয়েছি কিন্তু তারপরেও আমি এতটা সুন্দর হচ্ছি না যতটা কিনা তুমি সুন্দর, কি করে এটা সম্ভব হয়েছে? তখন সেই ছোট পাথর যে কিনা দেখতে অনেকটা সুন্দর ছিল সে তাকে বলে, আমি বহু বছর ধরে এখানে রয়েছি, তুমি যবে থেকে এসছো তারও কয়েক বছর আগে থেকে আমি এই নদীর জলের মধ্যে রয়েছি এবং প্রতিদিন এই নদীর জলের যে ধাক্কা সেই ধাক্কা আমাকে সহ্য করতে হয় এবং সেই ধাক্কা সহ্য করতে করতে এক সময় আমার এই চারিদিক কিন্তু মসৃণ হয়ে গেছে। তোমাকেও যদি আমার মতন সুন্দর হতে হয় তাহলে কিন্তু প্রতিদিনই এই নদীর জলের ধাক্কা তোমাকে সহ্য করতে হবে এবং এর সাথে সংঘর্ষ করতে হবে। আমি কিন্তু চাইলে সেই নদীর পাশে কোনো একটা নির্জন জায়গায় চুপচাপ বসে থাকতে পারতাম, তাহলে কিন্তু আমি যেরকম ছিলাম আমি ঠিক সেরকমই থেকে যেতাম। আমি কিন্তু সেটা না করে আমি নদীর জলের সাথে প্রতিদিন সংঘর্ষ করে গেছি এবং প্রতিদিনকার যে স্ট্রাগল আছে সেই স্ট্রাগল আমি করেছি। সেই স্ট্রাগল করার জন্য কিন্তু আজকে আমি আমার জায়গায় রয়েছি। তুমিও যদি সেই একই কাজই করো তাহলেও কিন্তু একদিন আসবে যখন তুমি আমার জায়গাতেই থাকবে। এই কথা শুনে বড় পাথরটি বুঝতে পারলো যে তাকেও এই জীবনে ভালোভাবে বাঁচতে গেলে কি করতে হবে এবং লাইফের যে সংঘর্ষ আছে সেই সংঘর্ষ কিন্তু আমরা কোনোভাবেই এড়িয়ে চলতে পারবো না। যদি আমরা সেই সংঘর্ষ এড়িয়ে চলি তাহলে কিন্তু দেখা যাবে আমাদের জীবনের যে সাকসেস সেটা আমরা কোনো সময় অর্জন করতে পারবো না।